গুড মর্নিং। তো আমার মর্নিং কিন্তু অনেকক্ষণ আগেই হয়েছে, আর আমি এই এত শীতের মধ্যে খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছি বাড়ির পুজো দেবো বলে। তো আমি 4 দিন হলো দুর্গাপুর এসেছি আমার বাবার বাড়িতে। কোনো ভিডিও করিনি, আজকেই ফার্স্ট করছি। আজকে সারাদিনটা কীভাবে কাটাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সকালের শুরুটা কিন্তু আমি বাড়ির পুজো দিয়ে করছি। আমি স্নান টান করে নিয়েছি, তো চলো মায়ের ঠাকুরগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো একবার আমি আমার মায়ের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই, এর আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। এই যে এই সমস্ত কিছু কিন্তু আমার বাবা করেছে। আমার বাবা কিন্তু প্রচণ্ড শৌখিন, আর এই সমস্ত কিছু কিন্তু প্রচুর ভালোবাসে, মানে ডেকোরেশন করতে। এই যে এই যে এই যে আমার মায়ের ছোট্ট সিংহাসন আর মায়ের ঠাকুর। তো কেমন আমার মায়ের ঠাকুর ঘরটা অবশ্যই বলো কিন্তু তোমরা সবাই। পুজোটা দিই। আমার রাজপুত্র এখনও ঘুমাচ্ছে, ওর ঘুম এখনও ভাঙেনি। তো যাই হোক, ও মানে রোজই এরকম টাইমে ঘুম থেকে ওঠে, নতুন কিছু নেই। তো ঘুমাক, আর আমি একটু রেডি হয়ে নিই। এটা আমার মা রান্না করছে। মা একটু লজ্জা পেয়ে গেল আমি ক্যামেরাটা ধরেছি বলে। এবার আমি খাবারটা খেয়ে নিই। এই যে রুটি, যেটা আমার খুব প্রিয় ওদের, আর ঘুগনি। হ্যাঁ, রোজ রোজ চপ খাওয়া তো ঠিক নয়। বাবু বেগুনি কালারে নিয়েছে। এটা আমার মেজো দিদি, আমি এসেছি বলে মেজো দিদি এসছে, আর আমাদের জন্য গিফট নিয়ে এসছে, আমার ছেলের জন্য, আমার জন্য। আমার দিদির ছেলে স্কুলে গেছে, একটু পরে ওকে আনতে যাব, তাই একটু আমরা তাড়াতাড়ি রেডি হচ্ছি। তো এবার ওকে আনতে যাব, তো চলো ওকে নিয়ে আসা যাক। প্যান্টটা কলে দিচ্ছি, এই যে এটা হলো এসবি মোড়, একদম মানে মেন রোড, তাই আর ক্যামেরাটা করলাম না, নামিয়ে নিলাম। আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, তাই জন্য আমি আর দিদি আর আমার ছেলে চলে গেলাম একটু পঞ্চমুখী মন্দির, এখানেই অবস্থিত একদম রোডের পাশে। তো ওখান থেকে চলে এলাম, তো দেখতে দেখতে বাবুও চলে এলো। তো আমরা বাড়ি এসেই একদম একটুও টাইম নষ্ট না করে ওদের দুই ভাইকে চান টান করে নিয়ে একদম বেরিয়ে পড়লাম বাজার যাব বলে। আমাদের একটু বাজারে কাজ ছিল, আর দিদির একটু ব্যাংকে কাজ ছিল। তো এরা দেখো ব্যাংকে এসে কী বদমাশি করছে। তো ব্যাংকের থেকে বেরিয়ে আমরা চলে এলাম পেয়ারা মাখা খাবো বলে। তো পেয়ারা মাখাটা জাস্ট ওয়াও হয়েছিল, কারণ এই ছেলেটা খুব ভালো পেয়ারা মাখে। তো আমি বাড়ি এসেই রান্না একটু করে নিলাম বাবাকে খাওয়াবো বলে। বাবা বসে আছে, মা বাবার জন্য খাবার বাড়ছে, আর এইদিকে দেখতে দেখতে আমার তরকারিও রেডি হয়ে গেছে। আর দিদি, আমি, মা কিন্তু নিচেই বসেছি, বাবা টেবিল ছাড়া বসতে পারে না। এবারে চলে এলাম একদম সন্ধ্যেবেলায়। দেখো এরা দু ভাই কী করছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যেতে হবে। হ্যাঁ, বাবা 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 বাবা, রিসিপ্টটা ভালো আছে বাবা। দিদি আমার ব্যাটার নাচতে দেখবে, বাবা বাবা। তো এবার আমরা চলে এলাম একদম বাবার দোকান। এখন ঘড়িতে বাজে 7:30।
তো চলো আমার বাবার দোকানটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে প্রথমে দেখিয়ে দিই আমার মাকে, এটা হচ্ছে আমার মায়ের ছোট্ট স্টল, আমি পেছন দিক থেকে দেখাচ্ছি। আর এই যে আমার বাবার দোকান, আমি আমার ভিডিওতে এর আগেও আমার বাবার দোকান কিন্তু দেখিয়েছি। তো এবার বাবু আর আমি যাচ্ছি একটু ধোসা খাবো বলে। এই দোকানটা নতুন করেছে তাই, আর এই দোকানের ধোসাটাও ভালো হয়, কারণ আমি এর আগের বারে খেয়েছি, তাই বাবুকে বললাম যে ধোসা খেয়ে আসি। তা আমাদের ব্যাড লাক, আজকে ধোসা বানাচ্ছে না, বাবু আর আমি ধোসা খেতে পারলাম না। আজকে আমরা অন্য কিছু খাই। তো এবার আমরা ওরই পাশে একটা স্টল ছিল, ওই দোকান থেকে একটা এগরোল কিনে নিলাম, কারণ আমার অত এগরোল ভালো লাগে না। দিদির ছেলে আর আমার ছেলে ওই রকম এগরোল নিয়ে বসে পড়েছে। আজকের ভিডিওটা এইটুকুই, আবারও থাকছি নেক্সট কোনো ভিডিওতে।